নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি দেখাবো। এই ডেজার্টটা খেতে এত সুন্দর, এত ক্রিমি যে মুখে দিলেই এটা মিলিয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানোর জন্যে আমি এতে কোনো গ্যাসের ব্যবহারই করব না। প্রথমে আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি। আমি এটা ডাইজেস্টিক বিস্কুট নিয়েছি, আপনারা যে কোনো বিস্কুট নিয়ে নেবেন তাহলেই হবে। এবার এগুলো একটু হাতে করে ভেঙে দিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নেব, তাতে বিস্কুটগুলো দিয়ে দেব। এবার এটা একটা গুঁড়ো করে নেব বিস্কুটগুলো। খুব মিহি গুঁড়ো না করলেও হবে, ডাস্ট না করলেও হবে, হালকা দানা দানা থাকলেও অসুবিধা নেই। এই দেখুন ঠিক এরকম ধরনের হবে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার কিছুটা বাটার এর মধ্যে দিয়ে দিলাম, এই 1 টেবিল চামচ মতো বাটার দিলাম। এবার এটা খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি একটা পাত্র নেব, তার মধ্যে এই মিক্সড করা বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে দিয়ে একটু টিপে টিপে বসিয়ে নেব। এই ডেজার্টটাতে আমি 3টে লেয়ার বানাবো। এটা ফার্স্ট লেয়ার। খুব ভালোভাবে টিপে টিপে বসিয়ে নিতে হবে। আর একটুখানি বিস্কুটের গুঁড়ো আমার থেকে গেছে, আমি আর একটা ছোট বাটিতে এটা দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে টিপে টিপে বসিয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা ছানা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো ছানা দিয়ে দিলাম। এবার কিছুটা দই দিয়ে দিলাম। এটা ছাঁকনিতে করে ছেঁকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এটা হাঙ্কার্ড বলে, সেই হাঙ্কার্ডের মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম, আর 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, এতে কিছুটা আম আমি ছাড়িয়ে রেখেছি টুকরো করে, সেটা আমি মিক্সিতে দিয়ে মিহি পেস্ট করে নেব। এটাও একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি যে বাটিটাতে বিস্কুটের গুঁড়োটা দিয়ে রেখেছি, একটা লেয়ার বানিয়ে রেখেছি, এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। ওই ছানা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট বাটিটাতেও দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা দিয়ে খুব ভালো করে সবটা ওপর থেকে ঢেকে দেবো। এটা একটা পাতলা লেয়ার হবে, এটা খুব একটা পুরু লেয়ার হবে না। পাতলা করে ওপর থেকে একটা আমের লেয়ার দিয়ে দিলাম। একটু ভালো করে চামচে করে একটু মসৃণ করে নিচ্ছি। এবার আমি এটা 2-3 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব।
নর্মাল ফ্রিজে রাখলেই হবে, ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। 2-3 ঘন্টা পর এটা আমি বার করলাম, এটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গার্নিশ করে দেব। ছোট ছোট করে আমের টুকরো করে রেখেছি, সেটা চারদিকে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর কিছুটা পেস্তা কুচি করে রেখেছি, সেটাও উপর থেকে একটু করে দিয়ে দেব। এটাতে দেখতে সুন্দর লাগে, খেতেও অবশ্যই ভালো লাগে। সুন্দর করে সাজিয়ে দিলাম। আবার কিন্তু এটা আমি ঘন্টা 2-এর জন্যে ফ্রিজে রেখে দেব, আর একটু ভালোভাবে এটা সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন 3টে লেয়ার কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি আপনাদের একটুখানি চামচে করে তুলেও দেখাচ্ছি। ভীষণই সুন্দর লাগে খেতে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাবেন, ভীষণ ভালো লাগবে। আমের তো একটা খুব সুন্দর টেস্ট হয়, যার জন্যে এই ডেজার্টটা ভীষণই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।